হ্যালো বন্ধুরা, আমি আছি এখন রংপুরে ঢাকা বিরিয়ানি হাউসের কাছাকাছি। আমি একটু সুপার মার্কেট যাবো, একটা রিক্সা বা অটো নিব। দেখি কোথাও রিক্সা বা অটো পাওয়া যায় নাকি। ভাই আপনি সুপার মার্কেট যাবেন? না ভাইয়া। আরে ভাই আপনি কে ভাই? আপনার চিনে চিনে লাগতেছে। আরে কি আন্দাজে কি লাগাইছেন ভাই? তো আন্দাজ লাগাইছে আরে ভাই আপনার রাজু ভাইয়ের মতো লাগতেছে। ভাই আপনি মাস্কটা একটু খুলেন তো। করতেছি ভাই। ভাই আপনি একটু মাস্কটা খুলেন ভাই। আমি যাবো না তো ওখানে। আরে ভাই সুপার মার্কেট আপনার যেতে হবে না, আপনি একটু মাস্কটা খুলেন ভাই। আপনার কেন জানি চিনে চিনে লাগতেছে। আমার সাথে আপনার কি ভাই? ভাই দরকার আছে, আপনি একটু মাস্কটা খুলেন ভাই। আরে ভাই আপনি, আমি কি বলতে বলছি বলতেছেন? আরে ভাই আপনি একটু মাস্কটা খুলেন নে ভাই। আমার সাথে কি ভাই? আমি যাবো না ভাই। ভাই আপনার সাথে আমার দরকার নেই, জাস্ট আমি আপনার একটু চেহারাটা দেখবো। আমি কাল আমার সাথে কি দেখো না? ভাই কালা মানুষ হলেও আপনার আমি চেহারাটা দেখতে চাই ভাই। আপনার কেন জানি চিনে চিনে লাগতেছে ভাই। কি মনে হচ্ছে আপনার? ভাই আমার মনে হচ্ছে আপনি আমাদের রাজু ভাই, সেই ভাইরাল রাজু ভাই। আপনি ভুল বুঝতেছেন ভাই। ভাই রিকোয়েস্ট ভাই, আপনি একটু মাস্কটা খুলেন ভাই। আরে ভাই আপনি কি শুরু করে দিয়েছেন ভাই? ভাই আপনি একটু গাড়ি থেকে নামেন। এবার ঠিক আছে। ও মাই গড, এ তো রাজু ভাই। এই শুনেন ভাই ভাই, মানে আপনি আপনি এতক্ষণ ভারী ফেলালেন কেন? মানে আমি আপনি আপনাকে আমি চিনি না, আপনাকে আমি পরিচয় দিব কেন বলেন তো? ভাই আপনি ভাই সেই কিসিমের লোক ভাই। আপনি রাজু ভাই হয়েও বলতেছেন আপনি রাজু ভাই না। আসলে কি বলবো, শহরে সবাই কিভাবে পরিচয় দেওয়া যায় না, কারণ কার মনে কি থাকে এটা তো বুঝেন। ভাই বুঝছি সেটা ভালো কথা, কিন্তু আপনি এই রিক্সা চালার পথটা কেন বেছে নিলেন? শহরে তো আরো অন্য বিভিন্ন রকম কাজ কাম আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা স্বাধীন, একটা পরাধীন বিষয়টা বুঝতে হবে। আর আমি কেন নিলাম সেই ইতিহাসটা যদি বলতে যাই, আমার বড় ভাই চাকরি করেছিল একটা কুরিয়ার সার্ভিসে। সেখানে আমাকে ওর বেতন ছিল তখন 9,000, আর আমাকে ঢুকাইতে চাইছিল, আমার বেতন দিতে চাইছিল 5,000, তাও আবার লেবার পোস্টে। আমি এখন চিন্তা করে দেখি 5,000 টাকার জন্য আমি 30 দিন খাটবো, তাও আবার লেবার। না, এটা করা যাবে না, মানুষের আন্ডারে কাজ করা যাবে না। তখন আমি চিন্তা ভাবনা করে একটা গাড়ি আমি বললাম যেটা রংপুরে তো আমার কাজ করা লাগবে, একটা গাড়ি নেই। 2017 সালের ঘটনা। তখন আমি 17 সালে এই গাড়িটা ক্যাশ টাকায় 80,000 টাকা দিয়ে কিনি। তখন থেকে এই গাড়িটাই চালাই। একটা জিনিস মনে রাখেন, স্বাধীন পরাধীন বলে একটা কথা আছে। আমি ওখানে 5,000 টাকা চাকরি করতাম, ওর আন্ডারে আমাকে চলতে হতো। আমি 80,000 টাকা দিয়ে আমার একটা রিক্সা কিনেছি, এটা দিয়ে আমি জীবন যাপন করতেছি। এটাতে 10 টাকা কামাই করলো আমার। আমার ইচ্ছা হবে এখন বাড়ি যাবো, আটকানোর মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু যে পরাধীন চাকরি করতেছে তার কিন্তু এরকম স্বাধীনতাটা নাই। ঠিক এই স্বাধীন আর পরাধীন ভেবেই আমি চাকরিটা করি নাই। এই জন্য আমি রিক্সা নিয়েই চালাচ্ছি। ইনশাল্লাহ যা ইনকাম হয় মোটামুটি এই টাকা দিয়ে আমার পরিবার চলে ভাই। ভাই আপনি যে একটা লিজেন্ড, আপনার সাথে না মিশলে কিন্তু বোঝা যাবে না ভাই। আসলে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে গরিব হওয়া যায়। আর আমার উত্তরবঙ্গ যদি তোমার কোনো বুদ্ধি থাকে, তোমার রংপুর এসে পরীক্ষার পাইবেন বিভিন্ন কাজ ধরিয়া।